আসলে কয়টা বাজতে পারে, সেই সময়টা জানা গেছে কিনা? কয়টার মধ্যে তার ফ্লাইট ঢাকায় অবতরণ করবে? আরেকটি বিষয়, দীর্ঘদিন তিনি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিভিন্নভাবে আইন আদালতের মাধ্যমে 16 বছরের মতো। আজকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন, তো বিমানবন্দরে ছাত্র জনতার কোনো উপস্থিতি আছে কিনা? জি, দেখুন, আপনি জিজ্ঞেস করছিলেন যে ডক্টর ইউনূস আর কতক্ষণের মধ্যে আসবে। কিছুক্ষণ আগে ফ্লাইট ট্র্যাকারে আমি যেটি দেখলাম, ডক্টর ইউনূসকে বহনকারী যেই ফ্লাইট, যেটি বোয়িং 777, সেটি এই মুহূর্তে, এই কিছুক্ষণ আগে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আগেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের আকাশে ঢুকেছে এবং এই ফ্লাইটটি 35,000 ফিট উপরে আছে এখন। এই EK582, যেটি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট, এবং সেই ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে ঢুকেছে। তার মানে যার ফ্লাইট ট্র্যাকারে আমরা যে টাইম দেওয়া দেখছি, সেখানে 2:17 দিকে ঢাকায় ল্যান্ড করার কথা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এখন রয়েছি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসছেন এবং তার জন্য এখানে অনেক প্রস্তুতি কিন্তু সেখানে পুরো এয়ারপোর্টের তার যে প্রোটোকল কিন্তু সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীদের সমন্বয়ক যারা, তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তার। আজকে আমরা এখন পর্যন্ত তার যে ডে প্ল্যান যেটি জানতে পেরেছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2:17-18 দিকে যখন ঢাকায় ল্যান্ড করবেন, তারপরে বিমানবন্দরের কার্যক্রম শেষ করে তিনি কিন্তু ভিআইপি লাউঞ্জেই যারা সমন্বয়ক রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের সাথে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং তারপরে তিনি কিন্তু সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি তার গুলশানের বাসায়, এরপরে একটি মিডিয়া ব্রিফিং হওয়ার কথা রয়েছে এবং তারপরে তিনি তার গুলশানের বাসায় যাবেন। সেখান থেকে সন্ধ্যার দিকে কিন্তু পুরোপুরি বঙ্গভবনের উদ্দেশ্যেই মোটামুটি তার প্রস্তুতি সম্পন্ন হবে, কারণ এরপরে রাত 8টার দিকেই যে সময় দেওয়া হয়েছে শপথ হবে সেখানে। তো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, এটি একেবারে ভিআইপি লাউঞ্জে, শাহজালাল বিমানবন্দরের এই ভিআইপি লাউঞ্জে হয়তো 2:17 দিকে যে সময় দেখাচ্ছে, সেই সময়ের মধ্যে এসে যদি ফ্লাইট EK582 এই ফ্লাইটটি ল্যান্ড করবে এবং তারপরেই মোটামুটি যেই ডে প্ল্যান অনুযায়ী আছে সেই অনুযায়ী হবে বলে এখন পর্যন্ত ইউনূস সেন্টারের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এখানে তাকে রিসিভ করার জন্য আমরা যেটি জানতে পেরেছি যে সেনাবাহিনীর প্রধান তিনি আসছেন আর অন্যান্য সামরিক কর্মকর্তারাও থাকছেন। সুতরাং তার পুরো প্রোটোকল কিন্তু এখন সামরিক বাহিনীর হাতে এবং এর পরপরে আজকে মোটামুটি সন্ধ্যার পরেই, অর্থাৎ রাত 8টার দিকে যে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, যিনি একজন নোবেল জয়ী, বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীতে যার অনেকগুলো পরিচয় রয়েছে, তার সাথে আরেকটি বড় পরিচয়। আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস 2:17 বা 2:15 দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করবেন, এরপরে তিনি আজকে সন্ধ্যায় শপথ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে।